ইউরোপ জুড়ে আবারও রেকর্ড ভাঙছে তীব্র তাপপ্রবাহ। জুনের সব রেকর্ড ভেঙে যুক্তরাজ্যের তাপমাত্রা ছুঁয়েছে 36°C। তীব্র গরমে দেশটির হাজারেও বেশি স্কুল বন্ধ কিংবা ক্লাসের সময়সীমা কমিয়ে আনা হয়েছে। একই পরিস্থিতি ফ্রান্স, ইতালি ও স্পেনে। কেউ আইস ললি খাচ্ছে, কেউ বা মেতে উঠেছে পানির খেলায়, আবার স্প্রে বোতল দিয়ে সহপাঠীদের গায়ে পানি ছিটিয়ে শরীর ঠান্ডা করারও চেষ্টা চলছে। দৃশ্যটি যুক্তরাজ্যের লন্ডনের একটি প্রাথমিক বিদ্যালয়ের। তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের জন্য নানা পদক্ষেপ নিয়েছে লন্ডনের এ প্রাথমিক বিদ্যালয়টি। হাঁসফাঁস গরমে শিশুদের পানি শূন্যতা থেকে রক্ষায় নানা স্বাদের শরবত, আইসক্রিমের ব্যবস্থা করেছে বিদ্যালয়টির কর্তৃপক্ষ। রয়েছে পানিতে খেলার ব্যবস্থাও। এমন ব্যতিক্রমী উদ্যোগে দারুণ খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। শিশুদের জন্য স্কুল কর্তৃপক্ষ দারুণ সব ব্যবস্থা করেছে। স্কুলে সানস্ক্রিন ও অতিরিক্ত টুপির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া শিশুদের পানি শূন্যতা থেকে বাঁচাতে ওয়াটার স্টেশনের ব্যবস্থা করা হয়েছে। এই তীব্র তাপপ্রবাহে যুক্তরাজ্য ও ওয়েলসের প্রায় 1000 স্কুল বন্ধ বা আংশিক সময়ের জন্য খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু লন্ডনই নয়, তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা যুক্তরাজ্যের জনজীবন। তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের ওপর। প্রখর রোদ ও অসহনীয় গরমে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে জীবিকার তাগিদে ঘর থেকে বের হতে হচ্ছে তাদের। যুক্তরাজ্যের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা ছাড়িয়ে গেছে 36°C, যা 1976 সালের পর জুনের সর্বোচ্চ তাপমাত্রা। লন্ডন এবং দক্ষিণাঞ্চলের কিছু অংশে রেড অ্যালার্ট শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে। একই পরিস্থিতি ফ্রান্সেও। দেশটির অর্ধেকের বেশি অঞ্চল তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গেল সপ্তাহে মধ্য ফ্রান্সের কিছু জায়গায় তাপমাত্রা ছাড়িয়ে গেছে 41°C।